Hello everyone. আজকে আমরা দেখব রে মার্চিং, a guide to a powerful rendering technique. So first of all, what is রে মার্চিং? রে মার্চিং হচ্ছে একটি iterative steps or একটি small technique যেখানে আমরা হচ্ছে আমাদের ক্যামেরা or আই পয়েন্টার থেকে একটি রে কাস্ট করে এবং সেই রে বরাবর মানে সেই রে ডিরেকশন বরাবর আমরা হচ্ছে মাল্টিপল iterative steps ক্যালকুলেট করি। সেটা হতে পারে যেমন প্রথম একটা স্টেপের পর আমরা হচ্ছে এসডিএফ ফাংশন মানে সাইন ডিসট্যান্স ফাংশন ইউজ করে আমরা হচ্ছে সর্বোচ্চ কতটুকু ডিসটেন্স মুভ ফরওয়ার্ড করতে পারবো সেটা ক্যালকুলেট করি। তারপর হচ্ছে আমরা একটু সামনে ফরওয়ার্ড হই, তারপর আমরা আবার হচ্ছে এসডিএফ ফাংশন করে ডিসটেন্স ক্যালকুলেট করি, তারপর আরেকটা স্টেপ। এইভাবে আমরা হচ্ছে মাল্টিপল স্টেপস মানে আইটারেটিভ স্টেপসের মাধ্যমে আমরা সারফেস অর অবজেক্টের ক্লোজ পয়েন্ট পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। সেটা আমরা হচ্ছে একটি ফগ বা কুয়াশার মধ্যে ওয়াকিং এর এক্সাম্পলের সাথে কম্পেয়ার করতে পারি, যেখানে আমরা হচ্ছে একটা স্টেপ নেই, তারপর হচ্ছে আমরা ডিস্টেন্স চেক করি, তারপর আমরা হচ্ছে স্টেপটা আবার রিপিট করতে থাকি যতক্ষণ না পর্যন্ত আমি অবজেক্ট অর সারফেস এর খুব কাছাকাছি নিয়ার টু সারফেস অর অবজেক্ট আমরা চলে আসি। তো রে মার্চিং কে ভালো করে বোঝার জন্য এবার আমরা রে ট্রেসিং নিয়ে একটু ডিসকাস করব। রে ট্রেসিং হচ্ছে একটি কনভেনশনাল ও ট্রেডিশনাল ওয়ে টু কাস্ট রে। তো রে ট্রেসিং আমরা করি কি? রে ট্রেসিং এ আমরা আমাদের সেম আই পয়েন্টার আর ক্যামেরা পয়েন্টার থেকে একটা রে কাস্ট করি এন্ড ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করি। কার? রে এন্ড অবজেক্ট সারফেসের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে আমরা এক্সাক্ট হিট পয়েন্টটা খুঁজে বের করি। তো এটাকে আমরা কম্পেয়ার করতে পারি একটা হচ্ছে স্নাইপার শটের মতো, যেখানে আমরা হচ্ছে ওয়ান পারফেক্ট ক্যালকুলেশন টু ফাইন্ড দ্য হিট পয়েন্ট। তো এবার যদি আমরা রে ট্রেসিং অ্যান্ড রে মার্চিং এর কম্পারেটিভ অ্যানালাইসিস দেখি তাহলে দেখতে পাবো যে রে ট্রেসিং হচ্ছে একটি অ্যানালাইটিক্যাল সলভ কোয়েশ্চেন কোর মেথড বেসড অ্যান্ড রে মার্চিং হচ্ছে একটা আইটারেটিভ আর মাল্টিপল স্টেপস নিয়ে আমরা হচ্ছে রে মার্চিং ক্যালকুলেট করি। তারপর হচ্ছে সিন টাইপ, রে ট্রেসিং হচ্ছে ডিসক্রিট জিওমেট্রি পলিগনস টাইপ অ্যান্ড রে মার্চিং হচ্ছে ইমপ্লিসিট সারফেস এসডিএফস। অ্যাকুরেসির ক্ষেত্রে রে ট্রেসিং হচ্ছে এক্সাক্ট, আমরা আগেই বললাম যে আমরা হচ্ছে রে ইকুয়েশন অ্যান্ড অবজেক্ট ইকুয়েশন সলভ করে এক্সাক্ট ইন্টারসেকশন পয়েন্ট খুঁজে বের করি। অ্যান্ড রে মার্চিং হচ্ছে অ্যাপ্রক্সিমেট, যে আমরা সারফেসের কতটুকু ক্লোজ আসতে পারছি সেটা আমরা প্রতিটা স্টেপে হচ্ছে মেজার করতে থাকি অ্যান্ড সেটা আমাকে কে দেয়? সে দেয় হচ্ছে এসডিএফ অর সায়েন্টিস্ট ডিস্টেন্স ফাংশন। অ্যান্ড রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রে ট্রেসিং এর ক্ষেত্রে হচ্ছে লিস্ট অফ জিওমেট্রিক অবজেক্টস অ্যান্ড রে মার্চিং এর জন্য আমার ওই এসডিএফ ফাংশনটা দরকার পড়ে। অ্যান্ড অ্যাপ্লিকেশনের কথা কথা যদি বলে তাহলে রে ট্রেসিং বেস্ট ফর হচ্ছে হার্ড সারফেস মডেলস অর ট্রেডিশনাল সিজিআই অ্যান্ড রে মার্চিং হচ্ছে আমাদের ভলিউমেট্রিক ইফেক্টস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আর্টের জন্য বেস্ট অ্যাপ্লিকেশন পয়েন্ট। হচ্ছে সুডোকোড অফ রে ট্রেসিং। আমরা যদি রে ট্রেসিং এর সুডোকোডের দিকে দেখি তাহলে দেখতে পাবো এখানে ফাংশনে ক্লোজিট নামে একটা ভ্যারিয়েবল নাম হয় যেটা ইনফিনিটি ডিক্লেয়ার করা হয় অ্যান্ড হিট অবজেক্ট নামে একটা ভ্যারিয়েবল নাম যেটা হচ্ছে নাল ডিক্লেয়ার করা হয়। আমরা আলটিমেটলি এই হিট অবজেক্টটা রিটার্ন করবো। তো আমরা হচ্ছে সিনের ভিতরে আমরা একটা ফর লুপ চালাই। এই ফর লুপটা দিয়ে সিনের ভিতরে প্রত্যেকটা অবজেক্টের জন্য আমরা ইন্টারসেকশন ক্যালকুলেট করি এখানে। অ্যান্ড ইন্টারসেকশন ক্যালকুলেট করার পর আমরা চেক করি কোন অবজেক্টের ইন্টারসেকশন সবচেয়ে ক্লোজ। যেটা সবচেয়ে ক্লোজ হবে সেটা হচ্ছে আমরা হিট অবজেক্ট হিসেবে সেটা স্টোর করবো, দেন সেটাকে রিটার্ন করবো এবং রেটা ওইখানে হিট করে দেন হচ্ছে ওইখান থেকে আবার রিক্যালকুলেট করা হবে সবকিছু। আর আমরা যদি এটার অপোজিট, আমরা যেটা কারেন্টলি করতেছি সেটা হচ্ছে রে মার্চিং। রে মার্চিং এর শুরু করতে দিকে তাকাই তাহলে দেখতে পাবো ফার্স্ট হচ্ছে আমরা একটা ইনিশিয়াল ভ্যারিয়েবল নেবো যেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ভ্যারিয়েবল। দেন হচ্ছে আমরা একটা লুপ চালাবো ম্যাক্স স্টেপ, একটা এটা হচ্ছে লিমিট যাতে এটা ইনফিনিট টাইম লুপে না চলে। যাই হোক আমরা সামনের দিকে বুঝি। আমরা হচ্ছে একটা আহ, একটা পয়েন্ট যেটা হচ্ছে অরিজিন পয়েন্ট, আমার ক্যামেরা থেকে যে রেটা ক্রিয়েট হবে ওই পয়েন্টটাকে আমরা হচ্ছে ইনক্রিমেন্টালি ইনক্রিজ করবো। আমাদের রে অরিজিন থেকে আমরা ইনক্রিমেন্টালি ইনক্রিজ করবো। এখন আমরা ইনক্রিমেন্টালি ইনক্রিজ কিভাবে করবো? ইনক্রিমেন্ট করবো হচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, এটা মাল্টিপ্লাই করবো আমরা রে ডিরেকশনের সাথে। এখন আমাদের মেইন কাজ হচ্ছে এই টোটাল ডিস্টেন্স ট্রাভেল এটা আমরা বের করবো। এখন এই জিনিসটা কিভাবে বের করবো? এই জিনিসটা বের করবো হচ্ছে আমরা সিন এসডিএফ নামে একটা ফাংশন থেকে। এটা বলতে পারি আমরা এর সবচেয়ে কোর ফাংশন। এই
রে ট্রেসিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে আমরা আমাদের যে কারেন্ট পজিশন আছে সেটা আমরা ইনপুট হিসেবে নিব, আর এই সিন এসডিএফ এটা আমাদের আউটপুট হিসেবে দেখবে হচ্ছে আমাদের প্রত্যেকটা অবজেক্ট, আমি যদি দুইটা অবজেক্ট আছে বা তিনটা চারটা যতগুলো অবজেক্ট থাকবে, সেই প্রত্যেকটা অবজেক্ট থেকে যে অবজেক্টটা সবচেয়ে কাছে আছে এই পয়েন্ট থেকে, এবং কাছে আছে মানে হচ্ছে লিনিয়ার কাছে আছে, লিনিয়ার ডিস্টেন্স, নট ইন দ্য ডিরেকশন অফ দ্য পয়েন্ট, ওই পয়েন্ট থেকে কারেন্ট পজিশন থেকে একদম ডিরেক্ট পাইথাগোরাসের যে ডিস্টেন্স বা ইউক্লিডিয়ান যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সটা যে কাছে আছে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব এবং সেটা রিটার্ন করবো। এইভাবে করে আমরা যে ডিস্টেন্সটা পাবো সেটা হচ্ছে নিউ ডিস্টেন্স। এটা দিয়ে আমরা আবার ইটারেট করবো। এখন এই ডিস্টেন্সটা আমরা করার আগে কিছু চেক করে নেবো। তার আগে আমরা দেখি যে জিনিসটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা যোগ করে দেন হচ্ছে এটা ইটারেট করে দেন আবার হচ্ছে পজিশনটা আপডেট করবো। এখন যে ডিস্টেন্সটা আমরা পেয়েছি সেটা যদি একটা সার্টেন থ্রেশহোল্ড থেকে কম হয়, এই যে হিট থ্রেশহোল্ড, এটা থেকে কম হলে বুঝতে হবে যে অবজেক্টটা হিট করেছে এবং আমরা ওটাকে হিট হিসেবে রিটার্ন করবো। আর যদি এভাবে করতে করতে আমরা দেখি যে একটা সার্টেন অনেক ডিস্টেন্স পার হয়ে গেছে কিন্তু হিট করতেছে না, তো আমাদের ক্যালকুলেট করার দরকার নেই, আমরা হচ্ছে এটা ব্রেক করবো এবং এটাই ব্রেক করার পরে দেন হচ্ছে আমরা রিটার্ন করবো মিস, এটা মিস হয় নাই। এখন আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখতে চাই তাহলে দেখবো হচ্ছে সিন, আমরা একটা সিন এখানে ক্রিয়েট করছি, টু ডি সিন ফর দ্য সেক অফ এক্সপ্লেনেশন। এখানে একটা স্কোয়ার আছে এবং এখানে একটা বৃত্ত আছে, আর আমাদের রেটার হচ্ছে অরিজিন 0 0, আর রেটা হচ্ছে এই দিক বরাবর যাবে, এই যে এই লাইনটা বরাবর যাবে। ওকে, এখন আমরা যখন ইনিশিয়ালি এটার দুইটা অবজেক্টের থেকে সবচেয়ে ক্লোজেস্ট কোনটা আছে সেটা চেক করি, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের রে থেকে আমাদের স্কোয়ারটা সবচেয়ে ক্লোজ আছে। সো ওই অনুসারে আমাদের রে এর ডিস্টেন্স হচ্ছে স্কোয়ার থেকে হচ্ছে 2.6 আর স্ফিয়ার থেকে 4। তো আমাদের 2.6 আর 4 এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2.6, তো 2.6 নিব, দেন হচ্ছে আমরা আপডেট করে দিব এটা, এই রেটাকে আমরা হচ্ছে 2.6 পরিমাণে সামনে আগাবো। তো নেক্সট যদি আমরা দেখতে পাই, আমরা এই পয়েন্টটাকে কারেন্ট আগের যে পজিশন ছিল সেই পয়েন্ট থেকে 2.6 পরিমাণ সামনে আগানোর পর আমাদের পজিশন ছিল 0.0 থেকে 00 থেকে 2.60। দেন আবার আমরা সেম ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কোয়ার থেকে ডিস্টেন্স হচ্ছে 1.54 এবং আমাদের স্ফিয়ার থেকে ডিস্টেন্স হচ্ছে, সার্কেল থেকে ডিস্টেন্স হচ্ছে 1.4। সো এখানে মিন ডিস্টেন্স হচ্ছে 1.4, তো আমরা 1.4 সামনে আগাবো। এবার যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা যে নতুন যে আমরা ম্যাক্সিমাম মিনিমাম যে ফাংশন বা ডিস্টেন্স ফাংশন পাবো সেটা দেখতে পাই আমরা, এটা 0 হয়, এটা হচ্ছে 1.73 হয়। সো যেহেতু 0 থেকে কোনো ছোট নম্বর সম্ভব নয়, সো এটা বলা যায় একটা হিট। সো আমাদের রেটা স্ফিয়ার হিট করবে। সো এটাই। এখন ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি একটা 3D সিমুলেশন যেটাতে আমরা হচ্ছে রে মার্চিং এবং রে ট্রেসিং দুটো জিনিসটা দেখব সিমুলেশনের মাধ্যমে। তো আমরা ইনিশিয়ালি যদি একটা রে থ্রো করি, লাইক এখান থেকে আমি একটা রে থ্রো করলাম, আর এটা হচ্ছে রে ট্রেসিং এর মধ্যে আমি ক্যালকুলেট করি, তাহলে দেখতে পাই আমার একটা ক্যামেরা ছিল, হচ্ছে আমি ওইখানে ছিলাম, ওইখান থেকে আমি যখন রেটা থ্রো করেছি তখন রেটা সবচেয়ে ক্লোজেস্ট অবজেক্ট এর সাথে ইন্টারসেক্ট করছে এবং বাকিগুলোর সাথে ইন্টারসেক্ট করেনি, এটা হলুদ হয়ে গেছে। হলুদ হওয়া মানে হচ্ছে ইন্টারসেক্ট করা। যদি আমি আরেকটা ট্রাই করি, আমি এখান থেকে এটাকে থ্রো করলাম, থ্রো করলে আমাদের এটা মিস করছে, এটা হচ্ছে কোনো অবজেক্টে ই করে নাই। আমি একটু ভালো করে থ্রো করি, এখান থেকে থ্রো করলে এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্লোজেস্ট ছিল হচ্ছে এইটা, তো এটাকেই করছে। তো আমি আরো একটা দেখাই, তো এখানে দেখতে পাচ্ছি এটা এটাকে থ্রো ই করছে, হিট করছে, এটাকে হিট করতে পারতো, ইন্টারসেক্ট হইতো, হয়েছে যদি দুটাতে, কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট সেটা দেড়শো এটাকে হিট দেখাইছে। এবার যদি আমরা রে মার্চিং এর মাধ্যমে জিনিসটা করতে চাই তাহলে সি, আমি এখান থেকে একটা রে থ্রো করি, থ্রো। এখন আমরা দেখি এটা স্টেপ বাই স্টেপ কি হয়। ফার্স্টে আমাদের ক্যামেরা ছিল হচ্ছে এখানে, এখান থেকে যখন আমার সবচেয়ে ক্লোজেস্ট কে আছে, সবচেয়ে ক্লোজেস্ট আছে হচ্ছে আমাদের ব্লু স্পেয়ারটা হচ্ছে 13 ক্লোজেস্ট আছে। তো এখান থেকে আমি যখন থ্রো করছি তো ব্লু স্পেয়ার পরিমাণ আমার এটা আগাইছে। সেকেন্ড ইনক্রিমেন্টে আমাদের কি হবে, সেকেন্ড ইনক্রিমেন্টে আমাদের সেম ভাবে
সবচেয়ে কাছে আছে হচ্ছে 3.0 রেড স্পেয়ার থেকে, তো ওই পরিমাণে আমাদের আগাইছে, না সরি ব্লু স্পেয়ার থেকে 1.73 আছে, ওই পরিমাণে আগাইছে। তো এইভাবে করে আমাদের সবচেয়ে কাছে যেটা সেটা সেই পরিমাণে আগাতে আগাতে আমাদের এটা সামনে যাবে। এবং এটা হিট করে নাই কারণ হচ্ছে এটা লাইক আউট অফ দ্য স্কোপ। এখন যদি আমি আরেকটা হিট থ্রো করে যেটা হিট করবো, তো আমি এখান থেকে থ্রো করলাম, থ্রো করলে লেটস সি কি হয়। এখান থেকে সবচেয়ে কাছে আছে কে, কাছে আছে হচ্ছে ব্লু স্পেয়ারটা 12.3। তো আমরা দেখি এখানে স্পেয়ারটা কিন্তু মানে আমাদের যে ইনক্রিমেন্টাল স্পেয়ার এটা ব্লু স্পেয়ার কাছে আসছে, তো এটা হচ্ছে ওই পরিমাণে আমাদের ইনক্রিজ হয়েছে। এই যে আমাদের ক্যামেরা স্টার্ট আসলো ওখান থেকে, যদি আমরা ইনক্রিমেন্টালি আগাই স্পেস ক্লিক করি, দেন আরো আগাইলো, এখানে আমাদের সেকেন্ড হচ্ছে ব্লু স্পেয়ারের কাছে গেছে, তো ওই পরিমাণে ইনক্রিজ হলো। এখন দেখা যাক, এই যে আমাদের এটা হচ্ছে ব্লু স্পেয়ার পরিমাণ ইনক্রিজ হয়েছে, দেন হচ্ছে আবার আগাচ্ছে এবং আগাতে আগাতে একদম শেষে এসে কি হয়, শেষে হচ্ছে আমাদের এই যে ইনক্রিমেন্টালি আগাতে আগাতে এই যে সবচেয়ে কাছের যে স্পেস ওই পরিমাণে যে ডিস্টেন্স ওইটা আগাতে আগাতে একসময় লাস্টে এসে আমাদের হিট করলো হচ্ছে এই স্পেয়ারটাতে। তো এটা হচ্ছে আমাদের রিমার্চিং এর বেসিক। এটা হচ্ছে সবচেয়ে কাছের যে ডিস্টেন্স সেটা নিবে এবং সেটা নিয়ে আগাতে আগাতে একসময় সবচেয়ে কাছে যে যেটা আসবে সেটা হিট করবে। তো দ্যাটস ইট। আমি হচ্ছে এখন রে ট্রেসিং আর হচ্ছে রে মার্চিং এর মধ্যে হচ্ছে কম্প্যারিজন করব, যে হচ্ছে এগুলোর প্রোস কনস নিয়ে হচ্ছে আলোচনা করব। তো রে ট্রেসিং এর সুবিধা হচ্ছে এটার পিক্সেল পারফেক্ট অ্যাকুরেসি, অর্থাৎ হচ্ছে রে ট্রেসিং এর ক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকটা পিক্সেলের উপরেই হচ্ছে লাইটটা থ্রো করা হয়, এই জন্য হচ্ছে আমরা টিনি ডিটেলিং পাই, যে হচ্ছে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট হচ্ছে ডিটেলস সম্বন্ধে হচ্ছে আমরা মানে গ্রাফিক্সটা তৈরি করতে পারি। এরপর হচ্ছে পলিগনের সারফেসগুলো যেহেতু হচ্ছে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট সারফেস এবং হচ্ছে খুবই সিম্পল, সো আমরা যদি একটা গ্রাফিক্স হার্ডওয়্যার ইউজ করি দেন হচ্ছে এই প্রসেসটা হচ্ছে খুবই এক্সট্রিমলি ফাস্ট হচ্ছে তৈরি করতে পারি আমরা। তারপর হচ্ছে এই যে রে ট্রেসিং হচ্ছে একটা আমরা জানি খুবই ম্যাচিওরড এবং হচ্ছে ওয়েল আন্ডারস্টুড অ্যান্ড ওয়েল নোন টু ইউজার, যে কেউ হচ্ছে এটা মানে ইউজ করতে পারে, মানে খুবই ট্র্যাডিশনাল। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা খুব ক্লিন শার্প অ্যান্ড হচ্ছে ক্লিন শার্প রিফ্লেকশন তৈরি করতে পারে এবং হচ্ছে ছায়া তৈরি করতে পারে। আর এটার অসুবিধাটা হচ্ছে যখন হচ্ছে আমরা কোনো কমপ্লেক্স শেপ বা কমপ্লেক্স জিওমেট্রি নিয়ে হচ্ছে রে ট্রেসিং করি তখন হচ্ছে এই কাজটা হচ্ছে খুবই স্লো হয়ে যায়, যে রে ট্রেসিং গ্রাফিক্স স্ট্রাকচার যদি ইউজ করি। আর হচ্ছে নন পলিগোনাল শেপ যদি হচ্ছে আমাদের কোনো একটা কার্ভি শেপ থাকে বা খুব কমপ্লেক্স একটা সারফেস থাকে, সেটার ক্ষেত্রে হচ্ছে এই ট্রেসিংটা হচ্ছে খুব একটা বেনিফিশিয়ারি না। আচ্ছা, এরপর হচ্ছে যেটা এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করাটা, স্কেচ থেকে ইমপ্লিমেন্ট করাটা কোয়াইট ডিফিকাল্ট। এরপর আমরা রে মার্চিংয়ের প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করব। তো আগেরটার ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে যে কমপ্লেক্স শেপস নিয়ে কাজ করাটা হচ্ছে খুবই ডিফিকাল্ট ছিল, বাট এইটার ক্ষেত্রে কমপ্লেক্স শেপ নিয়ে কাজ করাটা রিলেটিভলি ইজি। আর হচ্ছে এটা ভলিউমেট্রিক ইফেক্টস বিশেষ করে ক্লাউড ফগ এই টাইপের কমপ্লেক্স শেপের ক্ষেত্রে হচ্ছে কাজ করতে পারে। আর হচ্ছে এখানের মধ্যে আমরা ব্ল্যান্ডিং রিপিটেশন এই কাজগুলো হচ্ছে খুব ইজিলি করতে পারি, যেটা আমরা রে ট্রেসিংয়ের ক্ষেত্রে হচ্ছে খুব ট্রাভেলসাম ছিল কাজটা। আচ্ছা, এরপর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা খুবই ন্যাচারাল সফট শেডও তৈরি করতে পারি। আর রে মার্চিংয়ের অসুবিধা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখি হচ্ছে এটার অ্যাকুরেসি ওই রকম না যেটা আমরা রে ট্রেসিংয়ের ক্ষেত্রে দেখছিলাম। তো ক্যান বি দেন রে ট্রেসিং ফর সিম্পল সিনস। তো এখানে আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে এটা কমপ্লেক্স সিনের ক্ষেত্রে হচ্ছে খুবই ভালো কাজ করে, ইটস ওকে, বাট হচ্ছে সিম্পল সিনের ক্ষেত্রে অনেক সময় প্রসেসটাকে হচ্ছে খুবই লেংদি করে ফেলে, যেটা হচ্ছে খুবই মানে এটার একটা অসুবিধা। পারফরমেন্স ডিপেন্ডস হেভিলি অন দ্য কমপ্লেক্স টু ক্যান মিস থিন অবজেক্টস ইফ স্টেপস আর টু, মানে হচ্ছে যদি হচ্ছে কোনো স্টেপ অনেক বড় হয় তখন হচ্ছে আমরা অবজেক্ট হচ্ছে থিনার করে দেয়, এটা হচ্ছে অসুবিধা। আচ্ছা, এবার হচ্ছে কোয়েশ্চেন থেকে যাই হচ্ছে আমরা মানে কোনটা ইউজ করবো অ্যাকচুয়ালি। তো এখানে আসলে ওইভাবে ডিফারেন্সিয়েট করার কোনো ওয়ে নাই যে হচ্ছে রে ট্রেসিং ইজ বেটার দেন রে মার্চিং, এরকম আসলে বলার কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে আমাদেরকে আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে যে রে ট্রেসিং আমরা
কোন ক্ষেত্রে ইউজ করবো, রে মার্চিং কোন ক্ষেত্রে ইউজ করবো। যখন আমাদের কাছে হার্ড সারফেস থাকবে, পলিগোনাল মডেল থাকবে, যেখানে হচ্ছে প্রিসিশন আর শার্পগুলো হচ্ছে মোটামুটি খুব ডিটেলড অ্যান্ড হচ্ছে সিম্পল সিনের ক্ষেত্রে আমরা রে ট্রেসিং ইউজ করবো। আর যখন আমাদের কাছে খুব কমপ্লেক্স সিন থাকবে, যেমন প্রসিডিউরাল, ফ্র্যাকচার্স, ভলিউমেট্রিক ইফেক্ট, এই টাইপের সিন যখন থাকবে এগুলো রেন্ডার করার কাছে, তখন হচ্ছে আমরা রে মার্চিং ইউজ করবো। সো এটাই ছিল হচ্ছে আমাদের কনক্লুশন পার্ট।